রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে বিশেষ একটি নূরের খুঁটি আছে, ওই খুঁটি হেলতে দুলতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে প্রশ্ন করে, হে খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আপনার অমুক বান্দাই ছোট্ট জিকিরটা করেছে, আপনি আপনার বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দিবেন আমি এই নূরের খুঁটি হেলতে দুলতে থাকব। আপনি আপনার বান্দার দোয়াকে যতক্ষণ পর্যন্ত কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকব। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বান্দাকে মাফ করে দেন তখনই এই নূরের খুঁটি হেলাদুলা বন্ধ করে দেন। আল্লাহু আকবার। তেমনি একটি বিশেষ ছোট্ট জিকির রয়েছে, এই ছোট্ট জিকিরটা করে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মুনাজাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া এবং মোনাজাতকে কবুল করে নেবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন, ও আল্লাহ, আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিরটা থাকবে স্পেশাল, আমি মুসা স্পেশালভাবে তুমি আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্পেশাল জিকিরটা তখনও শিখিয়ে দিয়েছিলেন। আর এই স্পেশাল জিকিরটা করে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার মনের নেক আশা বাসনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যারা একেবারে প্রচুর ঋণগ্রস্ত হয়ে আছেন, ছোট্ট আমলটা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই কঠিন ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন। যারা খুবই অভাবগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন, চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অভাবকে দূর করে দিবেন। যাদের চাকরি হয় না, আপনি ছোট্ট জিকিরটা করিলে আল্লাহ তাআলার কাছে তারপরে দোয়া করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। যারা বলে থাকেন যে দুনিয়ার ভিতরে কোথাও সুখ শান্তি হয় না, দুনিয়া আমাদের কাছে ধরা দেয় না, এই ছোট্ট জিকিরটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে নিজের ভাগ্যটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তাহলে রাতে তাহাজ্জুদ নামাজ আপনাকে পড়তে হবে, কেননা যত নবী রাসূল যুগে যুগে এসেছেন সকল নবী রাসূল ছিলেন তাহাজ্জুদওয়ালা, যত পীর বুজুর্গ ছিলেন তাহারাও কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করত। তাহাজ্জুদ নামাজ আপনি যদি ভোর রাতে না পারেন, এশারের পরেও চাইলে পড়তে পারেন। কিভাবে পড়বেন আমি নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে চলুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের যখন তৃতীয় অংশ যখন চলে আসে, আল্লাহ তাআলা সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে, ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে, পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে, তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, যাদের সন্তান হয় না আমার কাছে চাও, আমি তোমাদেরকে সন্তান দিব। যারা অনেক অভাব অনটনের ভিতরে রয়েছে, ঋণগ্রস্ত হয়ে আসো, আমার কাছে ঋণ থেকে অভাব অনটন থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দেব। যাদের চাকরি হয় না আমার কাছে চাকরির চাও, আমি তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেব। একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে।
কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, একমাত্র দোয়াই পারে আমার তাকদীর, আমার ভাগ্যকে পরিবর্তন করতে। তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আপনি তাহাজ্জুদ নামাজ কখন আদায় করবেন? সব থেকে উত্তম সময় হলো যেমন 2:30-3টা থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। আর আপনি যদি চান না আমি তো ভোর রাতে উঠতে পারি না, তাহলে এশারের নামাজ আদায় করার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেই আপনি আমলটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ আপনি কিভাবে আদায় করবেন? তাহাজ্জুদ নামাজের অনেক 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 বেশি ফজিলত রয়েছে। যদি শুরু করি অনেকগুলো বলতে পারবো ইনশাআল্লাহ। কেননা আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ এত লম্বা সময় আদায় করতেন, তার পায়ের গিরাগুলো ফুলে যাইত এবং ফুলে লাল হয়ে যেত। তিনি এত সময়, দীর্ঘ সময় এই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। এবং তার আল্লাহ তাআলা নবীজির সামনের গুনাহ, পিছনের গুনাহ, সকল গুনাহ কি করছে? মাফ করে দিয়েছে। তারপরেও আম্মা জান যখন তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? মানে আমি কি আল্লাহ তাআলা যে আমাকে এত কিছু দিয়েছেন, আমি কি তার শুকরিয়া আদায় করব না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে ফরজ নামাজের পরে সব থেকে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আপনি আদায় করার পরে ছোট্ট জিকিরটা করিয়া আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনি ভোর রাতে উঠবেন 2টা, 2:30 অথবা 3টার দিকে উঠে সর্বপ্রথম আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। অজুর শুরুতে আমরা অনেকেই মনে করে থাকি যে বড় দোয়া বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলামি আল ইসলামে হাক্কু ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামে নূরুন ওয়াল কুফরু যুলমাত। এই বড় দোয়াটা না পড়লে মনে হয় অজু হয় না, এটা হচ্ছে অজুর করার নিয়ত বা অজুর দোয়া। কিন্তু না, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দরভাবে করে অজু করবেন, অথবা বিসমিল্লাহ পাঠ করে আপনি অজু করবেন। এরপর আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। এরপর আপনি অজু করা শেষে ছোট্ট একটা দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন, সুবহানাল্লাহ। আর সেই দোয়াটা হলো অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে হাতটাকে এইভাবে করে রেখে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এইবার কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি কি করলেন, মানে অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলেন, মানে আপনি যদি এই অবস্থা বা এরপরে অজু থাকা অবস্থায় যদি মারা যান, আল্লাহ তাআলা কি করবেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা রাখবে, যে কোনো দরজা দিয়ে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন। এরপরে আপনি জায়নামাজে দাঁড়াবেন, পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আপনি নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজ নফল নামাজও বলেন, সুন্নাত নামাজও বলতে পারেন, তবে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে করে আপনাকে আদায় করতে হবে। অথবা আপনি আরবিতে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত হয়ে গেল। অথবা বাংলায় নিয়ত, আমি কিবলামুখী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়ত হলো, হাত বাঁধ দেন। এরপর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। এরপরে আপনি কি করবেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেই সূরাকে বলা হয়েছে উম্মুল কুরআন, কোরআন শরীফের মা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল কুরাইশ মিলিয়ে নিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। এবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার। এরপর আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এবার পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপরে আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে প্রথম সিজদায় চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়বেন। পড়ার পর এবার আল্লাহু আকবার বলে বসবেন। বসার পর আপনি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। আর যদি না পান তাহলে ছোট্ট দোয়া রব্বি গফিরলি ওয়ারহামনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়ার পর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল ইখলাস মিলিয়ে নিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস একবার পাঠ করা মানে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান সওয়াব আল্লাহ তাআলা যে ব্যক্তি পাঠ করে সূরাতুল ইখলাস একবার তার আমলনামায় কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়লে যতটুকু সওয়াব হয় ততটুকু পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 3 বার পাঠ করে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে আপনি সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন অথবা অন্য সূরাও চাইলে এই জায়গায় পাঠ করতে পারেন। এরপর আপনি শেষ করে সূরাতুল ইখলাস শেষ করে নিলাম। এরপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। এইবার আপনি পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করার পরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। এবার পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এরপর আপনি আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে আপনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি দোয়াটা পাঠ করবেন। তা না পারলে রব্বি গফিরলি ওয়ারহামনি ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন। এরপর আপনি আল্লাহু আকবার বা দ্বিতীয় সিজদায় চলে যাবেন। এইবার আপনি সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পর্যন্ত চাইলে পাঠ করতে পারেন। এরপরে আপনি বৈঠকে বসবেন। আল্লাহু আকবার বলে বৈঠকে বসার পর আপনি এবার পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে দুআয়ে মাসুরা পাঠ করে নেবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك আনতাল গফুরুর রহিম। এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করবেন। প্রথম ডান দিকে ফিরাবেন, তারপরে বাম দিকে ফিরাবেন। এরপরে আপনি আল্লাহু আকবার পাঠ করবেন। নামাজ সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার আবার পড়বেন। পড়ার পরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এটা হচ্ছে নবীজির সুন্নাত। নবীজি ফরজ নামাজের পর এই আমলটা করতেন। এরপর আপনি ইস্তেগফার পাঠ করবেন 3টি বার। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করার পরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পড়লে বেশি ভালো হয়, তা না পড়লে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এই জিকির করে নেবেন আগে। যেমন 4টা জিকিরের ভিতরে জিকির হলো 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ 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 33 বার পাঠ করলেন। যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে, যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, সে যেন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করলো। তাহলে এই সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য একটা ফলের গাছ লাগাবেন। একটা ফলের স্বাদ হবে 70 রকমের। সুবহানাল্লাহ এর আর অনেক বেশি ফজিলত আছে। এরপরে 2 নম্বরে জিকিরটা করবেন আলহামদুলিল্লাহ 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 33 বার। যে ব্যক্তি আল্লাহ তাআলা প্রশংসা করবে, আল্লাহ তাআলা তার রিজিক, তার অভাব অনটনকে দূর করবেন, তার রিজিক হায়াতকে বৃদ্ধি করিয়ে দিবেন, তার আপদ বিপদকে আল্লাহ তাআলা কি করবেন? দূর করিয়ে দিবেন। তাহলে 2 নম্বরে আলহামদুলিল্লাহ পাঠ করবেন, এই জিকিরটা করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা যে শুকরিয়া আদায় করে না, তাকে আল্লাহ তাআলা কি করেন? গজবের ভিতরে ফেলে দেন। তাহলে আলহামদুলিল্লাহ এটাও 33 বার পাঠ করলেন। এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। পাঠ করার পরে এইবার সেই বিশেষ জিকিরটা আমি বলে দিচ্ছি, এই জিকিরটা আপনি পাঠ করবেন। কতবার? এটা আপনি অগণিতবার চেষ্টা করুন, একটু বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। অগণিতবার করবেন, যেটা গণনা করা হবে না, কিন্তু পরিমাণ অনেক বেশি হবে। যতটুকু সময় আপনার মনে চায়, তা মনে যদি 3 বার চায় 3 বার পড়েন, মনে যদি 50 বার চায় পড়েন, 100 বার চায় পড়েন। একটা আন্দাজ করে পড়বে, যতটুকু সময় মনে চায় ততটুকু সময় আপনি পাঠ করবেন। এই জিকিরটা খুবই মূল্য। এমনকি বলা হয়েছে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই জিকিরটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরে জিকিরের পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরটা হলো এমন একটা জিকির, এই জিকিরটা হলো যদি কোনো কাফের বেঈমান মুশরিক একবার আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে নবীকে অনুসরণ করে যদি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা কি জানো যেমন একটা জিকির আছে, যে জিকির করিলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। তখন নবীজি বলেছেন, জিকিরটা তোমরা বেশি বেশি করে করবা, কেননা আমরা কথার ভিতরে এমন কথা বলে ফেলি যে কথার কারণে আমাদের ঈমানই থাকে না। আর সে জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নাই আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে জিকিরটা আপনি করবেন। জিকিরটা করার পরে আপনি এরপর আবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বনিম্ন 3 বার। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে আপনি মুনাজাত করবেন। আপনার মনের দুঃখ, কষ্ট, অভাব অনটন, ঋণগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ তাআলা ঋণগ্রস্ত থেকে মুক্তি দান করবেন, অভাব অনটন থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা চাকরি না হলে চাকরির ব্যবস্থা করে দিবেন, সন্তান না হলে সন্তানের ব্যবস্থা করে দিবেন। এক কথায় আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চেয়ে নিজের ভাগ্য নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।